ইরানের হয়ে এবার কঠিন হুমকি দিলেন এরদোয়ান। গতকাল এরদোয়ান ঘোষণা করেছেন তার দেশে যদি কেউ হামলা চালায় তার পাল্টা হামলা চালাতে এক মুহূর্ত দেরি করবে না এরদোয়ান। প্রিয় দর্শক, এরদোয়ানের হঠাৎ এমন ঘোষণার কারণ কি? তার কিভাবে মনে হলো তার দেশে কেউ হামলা চালাতে পারে? এরদোয়ান মুখে মুখে যাই বলুক, খুবই গোপনে ইরানের সাথে আলোচনা হয়েছে যদি ইরানে পারমাণবিক অথবা আমেরিকা ইরানের হামলায় জড়িয়ে যায় তাহলে এরদোয়ান সরাসরি হামলা চালাবে ইসরায়েলে, অথবা ইরানকে সরাসরি তার অস্ত্র প্রযুক্তি দিয়ে গোপন সহায়তা করতে পারে। এই তথ্য আমেরিকা এবং ইসরায়েলের কাছে অনেকটাই পৌঁছে গেছে, যে কারণে গতকাল ইসরায়েলের কিছু বিমান তুরস্ককে সতর্ক করার জন্য তাদের আকাশে প্রবেশ করে। এরদোয়ানের বিমান বাহিনী সঙ্গে সঙ্গে সেই বিমানগুলোকে ধাওয়া করে। আর এজন্যই এরদোয়ান ইসরায়েলকে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের উপর হামলা চালায় তাহলে এই ঘোষণার মাধ্যমে এরদোয়ান বোঝাতে চাইলেন যে তিনিও বসে থাকবেন না এবং তার প্রতিক্রিয়া হিসাবে যদি তার উপরে হামলা আসে তাহলে তাৎক্ষণিক তার কঠিন জবাব দেওয়া হবে। এদিকে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়ে আরও কঠিন হুমকি দিল এরদোয়ানকে। রাশিয়া বলেছে যদি ইরানের উপরে আমেরিকা হামলা চালায় তাহলে এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধের রূপ নেবে। তার মানে রাশিয়া আমেরিকাকে পরোক্ষভাবে বোঝাতে চাইছে যে তুমি যদি এই ইরানের উপরে হামলা চালাও তাহলে আমরাও বসে থাকবো না। তখন রাশিয়াও পাল্টা হামলা চালাবে আমেরিকার উপরে, আর সেটা হবে পারমাণবিক যুদ্ধের মাধ্যমে। এদিকে চীনও কঠিন পরিণতির হুমকি দিয়ে রেখেছে আমেরিকাকে। তারা ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তারা বলেছে ইতিহাসকে পর্যালোচনা করুন, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে তার পরিণাম খুবই ভয়াবহ। তুরস্ক, চীন এবং রাশিয়ার এমন হুমকিতে বলা চলে ইরান অনেকটাই দর্পে উঠেছে। রাশিয়া, তুরস্ক এবং চীনের এই পাশে পাওয়া ইরানের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে ইরান একের পর এক তার গোপন অস্ত্রগুলো প্রকাশ্যে আনতে শুরু করেছে।